আল্লাহ এই বাবা গুলারে তুমি কবুল করিয়া দিও গো আল্লাহ। ছোট অবস্থা আমিও বাবা হারাইছি রে, ছোট অবস্থা আমিও বাবাটারে হারাইছি। এখন আমার বাবার বয়সীরা চোখের বাড়ি বাড়ায় কাঁদতেছে। আল্লাহ তুমি আমার বাবাদের কান্নাগুলা কবুল করিয়া নিও আল্লাহ। আমি মুসাফির দোয়া করলাম, আমার বাবা গুলারে তুমি কবুল করিয়া নিও আল্লাহ। তুমি আমার বাবা গুলারে কবুল করিয়া নিও আল্লাহ। যাদের বাবা মা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করিয়া দিও আল্লাহ। যাদের মা নাই রে, এই মাহফিল শেষ করিয়া বাড়িতে যাইয়া চাচার ঘরের দরজা খোলা পাবো, খালার ঘরের দরজা খোলা পাবো রে, কিন্তু মারে আর পাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, তোমার মা প্রথম যে জায়গায় কষ্ট করে এক নাম্বার জায়গাটার নাম হইল গো বাবা। আপনি আমি যেই দিন মার গর্ভের ভিতরে আগমন করছি, আপনি আমি যেই দিন মার গর্ভের ভিতরে ছিলাম, আপনি আমি 10 দিন 10টা মাস যখন মার গর্ভের ভিতরে ছিলাম, আরে কিশোরগঞ্জের বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, একটা আমার পেটের ভিতরে বাচ্চাটা যখন 8 মাস 9 মাস বয়স হইয়া যায়, মতান্তরে 10 মাস বয়স হইয়া যায়, এই বাচ্চাটা পেটের ভিতরে কিন্তু হাত লড়াইতে পারে, পা লড়াইতে পারে, মাঝে মাঝে কিন্তু পেটের ভিতরে হাত লড়ায়, মাঝে মাঝে কিন্তু পেটের ভিতরে পা লড়ায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা নরম করিয়ে বসিও। ও দোস্ত, এই পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, এই মার পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, আমি আপনি মার পেটের ভিতরে হাত লড়াইতে পারি, আমি আপনি আপনার মার পেটের ভিতরে পা লড়াইতে পারি। আমার মাথাটা নিচের দিকে, পা দুইটা উল্টা অবস্থায় উপরের দিকে। আল্লাহ তাআলা মার নাভির সাথে আমার নাভিতে একটা কানেক্ট করিয়া দিলেন গো বাবা। এই বয়সটা যখন বাচ্চাটার পেটের ভিতরে 7 মাস 8 মাস হইয়া যায়, এই বাচ্চাটা যখন পা লড়ায় হাত লড়ায়, আমার আপনার মা এই 7 মাসের বাচ্চাটা লইয়া সোজা অবস্থায় ঘুমাইতে পারে না। গভীর রাতে একবার ডানে যায়, আবার একবার বামে যায়, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করিয়া চোখের পানিটা ফলায়। রাইতের 1টা 2টা যখন বাইজা যায়, আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয়, বিবি রে, গভীর রাত হয়ে গেছে, কেন তুমি ঘুমাও না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, পেটের ভিতরে যে সন্তানটা আছে গো, মাঝে মাঝে এত জোরে জোরে লাথিটা মারে গো, এই লাথিটা কলিজা বরাবর লাইগা যায়। এই লাথির আঘাত যখন আমি সহ্য করতে পারি না স্বামী গো, তখন আমি পাগলের মতো, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করিয়া চোখের পানি ফালাইয়া কান্দি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাবিরা, এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো মা কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। এইটা একমাত্র অনুভব যিনি করতে পারে, চিৎকার মেরে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি রব ছাড়া দুনিয়ার জমিনে কেন পায়ে সাজদা করা যাবে না? আমি রব ছাড়া দুনিয়ার জমিনের ভিতরে কেন পায়ে মাথা নত করা যাবে না? আমি রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার জমিনের ভিতরে কারো গোলামি তোমরা করতে পারবা না। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাইলেন, মালিক রব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত মালিক হইলাম আমি রব্বুল আলামিন। এই রব ছাড়া গোটা দুনিয়ার জমিনের ভিতরে কারো পায়ে তোমরা সাজদা করতে পারবা না, পারবা না।
কারো গোলামি, কারো অনুসরণ তোমরা করতে পারবা না। চিৎকার মেরে বলেন তো দেখি কিশোরগঞ্জের মুসলমান, রব আমাদের একমাত্র কে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই রব ছাড়া পৃথিবীর জমিনের ভিতরে গোলামি অনুসরণ কারো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হাত বানাইয়া দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে চন্দ্র বানাইয়া দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সূর্য বানাইয়া দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য চলাফেরার জন্য মাটি জমিন বানাইয়া দিলাম, আকাশটা পর্যন্ত আমি রব্বুল আলামিন বানাইয়া দিলাম। আমি রব একমাত্র ডাক দিয়ে বললাম, গোলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি রবের পা ছাড়া, আমি রবের গোলামি ছাড়া, আমি রবের অনুসরণ ছাড়া পৃথিবীর জমিনের ভিতরে কারো গোলামি, কারো অনুসরণ করতে পারবা না। কথা ঠিক কিনা বেঠে? এই রবের পরে আল্লাহ তাআলা কি বললেন সুন্দর করে একটু বুঝাইয়া দেই। এই রবের পরে রব্বুল আলামিন জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষ, এই রবের পরে যদি কাউরে অনুসরণ করো, এই রবের পরে তোমার দয়ার রহমতের চাদর দিয়া কাউরে যদি ডাকিয়া রাখো, এই রবের পরে যদি তুমি কাউরে দয়া করো, কাউরে মায়া করো, কাউরে ইহসান করো, এটা আমি হুজুরের কথা বলে নাই, এটা আপনাদের শ্রোতার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, এইটা একমাত্র তোমার মা আর একমাত্র তোমার বাবা। ও কিশোরগঞ্জের মুসলমান, দেখেন ভাই দিলটা নরম হয় কিনা রে দোস্ত। এক ফোঁটা চোখের পানি যদি মাহফিলের সূচনাতে পড়ে যায়, আজকে আপনার জন্য মাহফিলটা কামিয়াব হয়ে যাবে। বাজানরা, একটু পরে দেখবেন ময়দানে মানুষগুলো ছটফট করিয়া কানবে। আমি যে বয়ানটা করব, মার পাগলদের কানের ভিতরে যদি আওয়াজটা যায়, একটা মার পাগলও বাড়িতে বসে থাকতে পারবে না, একটা মার পাগলও বাজারে বসে থাকতে পারবে না, একটা মার পাগলও দোকানপাটে আর থাকতে পারবে না। ও দুস্তুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই রব্বুল আলামিনের পরে দয়ার চাদর দিয়া যাদেরকে ডাইকা রাখবা, তারা হইল একমাত্র তোমার মা আর একমাত্র তোমার বাবা। বলেন তো দেখি কিশোরগঞ্জের জনতা বাজারের মুসলমান, বর্তমান সময়ে এই মা বাবা সবচেয়ে বড় অপমানিত, ঘৃণিত। কথা ঠিক কিনা বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। পৃথিবীর জমিনের ভিতরে এই মা আর এই বাবা আজকে সবচেয়ে বড় ঘৃণিত, আজকে সবচেয়ে বড় অপমানিত। নিমক হারাম সন্তানের ঘরের ভিতরে 10 জন মানুষের রান্না হয়, 20 জন মানুষের রান্না হয়, কিন্তু জনম দুঃখী মা আর বাবার জন্য ঘরে খাবার জুটে না। কথা ঠিক কিনা বেঠে? বাইরে আমার বন্ধুগণ, যেহেতু আমাকে বিষয়টা দেওয়া হয়েছে মা বাবার খেদমত গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে, ও দোস্ত একটু শুনাইয়া যায় মা বাবা কেমন দামি জিনিস। আমার পাগলেরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, একটা মার পাগল বাড়িতে বসে থাকতে পারবা না, একটা মার পাগল দোকানে বসে থাকতে পারবা না। এ মা কেমন দামি একটা জিনিস তোমাদেরকে একটু শোনাইয়া যাই। এই মার যদি দয়া করো, ইহসান করো, তাদেরকে সম্মান দিয়া কথা বলো, তাদেরকে তোমার দয়ার চাদর দিয়া ডাকিয়া রাখো, আমার আল্লাহ বলে এই মার চেহারার দিক তাকাইলে আমি আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। এ ভাইরা আমার বন্ধুগণ, এই ময়দানে যারা বইছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও দোস্ত,
এই মাটার যারা হারাইলা, আল্লাহর নবী কয় আমি রাসূল দোয়া করলে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার জন্য যদি সন্তান দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে রে, আল্লাহ তাআলা বলে এই দুয়ার মধ্যে আর আল্লাহর আরশের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এই দুয়াটা আমার আল্লাহ আরশের মধ্যে কবুল করিয়া নেয়। ভাইরা আমার, বন্ধুগণ, ইতিহাস শুনাইয়া যায় বাস্তব কথা। আল্লাহর নবীর আদরের সাহাবী, কাছের সাহাবী, নাম হইল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সকালবেলা নবীজির সামনে বসে রয়েছেন। ইন্ডিমের টাইমে একটা সাহাবী নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আরে সাহাবী, তোমার ঘরের ভিতরে মা আছে কিনা, তোমার ঘরের ভিতরে বাবা আছে কিনা? আল্লাহর নবীর সাহাবীটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের ভিতরে মা আছে, আমার ঘরের ভিতরে বাবা নাই। নবীজি গো, আমার ঘরের ভিতরে শুধুমাত্র মা আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তাহলে তুমি তোমার মার অনুসরণ করো, তুমি তোমার মার খেদমত করো। যদি তুমি তোমার মার অনুসরণ করতে পারো, যদি তুমি তোমার মার খেদমতটা করতে পারো, আমি নবীজি বলে দিলাম ওই যুদ্ধের ময়দানে যাইলে তোমার যতটুকু নেক আমল হইতো রে, আমি পয়গম্বর বলে দিলাম এই মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও বেশি নাকি দিয়া দেবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে বসা। সাহাবীটা ডাক দেখো, নবী আমার, আমি কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী ডাক দেখে, সাহাবী রে, প্রথম যার খেদমতটা বেশি করবা, এক নম্বরে খেদমত বেশি করবা তোমার আমার। সাহাবীটা আবার ডাক দিয়া বলে, দ্বিতীয় নাম্বার কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, দ্বিতীয়বার তোমার মার। এইবার সাহাবীটা আবার ডাক দিয়া বলে, নবীজি গো, তৃতীয় নাম্বার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মার। সাহাবীটা আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থবার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার বাবার। আরে কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী কেন এ জায়গায় তিনবার মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? আপনাদেরকে একটু ইতিহাস শোনাইয়া যায়। তামাম দুনিয়ার জমিনের ভিতরে আপনি আমার মা তিন জায়গায় যে পরিমাণের কষ্টটা করে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই কষ্টটা তামাম দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। কথা ঠিক কিনা বেঠে? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীকে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন জায়গায় মায়ে যেই জায়গায় কষ্ট করে ওই জায়গাগুলো আমাদেরকে একটু শোনাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, এই বয়ান যখন আমি তোমাদেরকে শুনাইলাম, এক একটা সাহাবী পাগলের মতো হাউমাউ করিয়া কান্না করছে। আল্লাহর নবীর জবান দ্বারা প্রত্যেকটা কথা শুই না, এক একটা সাহাবী সইতে পারে না, চোখের পানিগুলো ফালায়া জমিনে গড়াগড়ি করিয়া কান্না করছে। গো বাবা, আপনারা যদি এই তিনটা কথা শুনিয়া এক ফুটে চোখের পানি যদি না ফলাইতে পারেন, আমি মনে করবো আপনাদের কপালটা পুড়িয়ে গেছে। গো বাবা, কান্না ছাড়া আল্লাহর ওলি খাওয়া যায় না,
কাঁদতে পারে তারা আল্লাহর ওলি হইব যারা। এইবার আল্লাহর নবীকে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি মা তিন জায়গায় কোন কোন জায়গায় কষ্ট করে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, তোমার মা প্রথম যেই জায়গায় কষ্ট করে 1 নম্বর জায়গাটার নাম হইল গো বাবা, আপনি আমি যেই দিন মার গর্ভের ভিতরে আগমন করছি, আপনি আমি যেই দিন মার গর্ভের ভিতরে ছিলাম, আপনি আমি 10 দিন 10টা মাস যখন মার গর্ভের ভিতরে ছিলাম। আরে কিশোরগঞ্জের বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, একটা আমার পেটের ভিতরে বাচ্চাটা যখন 8 মাস 9 মাস বয়স হইয়া যায়, মতান্তরে 10 মাস বয়স হইয়া যায়, এই বাচ্চাটা পেটের ভিতরে কিন্তু হাত লড়াইতে পারে, পা লড়াইতে পারে, মাঝে মাঝে কিন্তু পেটের ভিতরে হাত লড়ায়, মাঝে মাঝে কিন্তু পেটের ভিতরে পা লড়ায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা নরম করিয়ে বসিও। ও দোস্ত, এই পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, এই মার পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, আমি আপনি মার পেটের ভিতরে হাত লড়াইতে পারি, আমি আপনি আপনার মার পেটের ভিতরে পা লড়াইতে পারি। আমার মাথাটা নিচের দিকে, পা দুইটা উল্টা অবস্থায় উপরের দিকে। আল্লাহ তাআলা মার নাভির সাথে আমার নাভিটা একটা কানেক্ট করিয়া দিলেন গো বাবা। এই বয়সটা যখন বাচ্চাটার পেটের ভিতরে 7 মাস 8 মাস হইয়া যায়, এই বাচ্চাটা যখন পা লড়ায়, হাত লড়ায়, আমার আপনার মা এই 7 মাসের বাচ্চাটা লইয়া সোজা অবস্থায় ঘুমাইতে পারে না। গভীর রাতে একবার ডানে যায়, আবার একবার বামে যায়, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করিয়া চোখের পানিটা ফলায়। রাইতের 1টা 2টা যখন বাইজা যায়, আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয়, বিবি রে, গভীর রাত হয়ে গেছে, কেন তুমি ঘুমাও না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, পেটের ভিতরে যে সন্তানটা আছে গো, মাঝে মাঝে এত জোরে জোরে লাথিটা মারে গো, এই লাথিটা কলিজা বরাবর লাইগা যায়। এই লাথির আঘাত যখন আমি সহ্য করতে পারি না স্বামী গো, তখন আমি পাগলের মতো, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করিয়া চোখের পানি ফালাইয়া কান্দি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাবিরা, এই কষ্টটা তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো মা, কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। এইটা একমাত্র অনুভব যিনি করতে পারে, চিৎকার মেরে বলেন তো তিনি কে? এইটা যিনি অনুভব করতে পারে তার নাম হইল মা। অথচ সন্তান এই মাটার আজকে তুল্য তাচ্ছিল্য মনে করে গো, এই মাটার চোখ দিয়া পানি জড়ায়, এই বাবাটার চোখ দিয়া পানি জড়ায়। একটু পর্যন্ত দিলের ভিতরে অনুশোচনা, অনুপ্রেরণা আনে না, কথা ঠিক কিনা বেঠে? এইবার আল্লাহর নবীর কাছে আবার বলা হলো, মেরে ভাই দুস্থ বুজুর্গ, এইবার আল্লাহর নবীর কাছে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার মা কোথায় কোথায় কষ্ট করে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, 1 নম্বরের কথা তো তোমরা শুনলা, দ্বিতীয় নাম্বার দেখো মা কোথায় কোথায় কষ্ট করে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন চলে আসলো, নবীজি গো, দ্বিতীয় নাম্বার প্রশ্নের কথাটা আপনি আমাদেরকে একটু শোনাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাবিরা রে, মা দ্বিতীয় জায়গায় যে জায়গায় কষ্ট করে, যেই দিন আপনি আমার বয়সটা 10 মাস 10 দিন হয়ে গেছে, বাচ্চাটা পেটের ভিতরে পূর্ণাঙ্গ অবস্থায় হয়ে গেছে, যেই দিন বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আমি আব্দুর রহিম, আমি আব্দুল্লাহ, আপনি মতিন মিয়া, জাফর মিয়া যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবেন, 10 মাস 10 দিন যেই দিন হইয়া যায়, আপনি আমার মা চাচির কাছে যায়, খালার কাছে যায়, ফুফুর কাছে যায়, দাদির কাছে যায়,
নানির কাছে যাইয়া ডাক দিয়া কয়, প্রতিবেশীরা, আমি জানি না আর তোমাদের সাথে কখনো কথা বলতে পারবো কিনা, আমি জানি না আর তোমাদের সাথে কোনোদিন দেখা হবে কিনা। ও পানের চাচি গো, যদি পারো আমারে তুমি মাফ করিয়া দিও। যেই দিন বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, আমি এমন একটা মায়ের কারগুজারি শুনছি, আমার কাছে এইসব বাস্তব প্রমাণ দিয়া বলছে, হুজুর গো, যেই দিন এই ছেলেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, গলা কাটা মুরগির মতো ঘরের ভিতরে ছটফট ছটফট করিয়া কান্না করছি। এমনকি এলাকার মানুষকে বলছি, মুরব্বীরা রে, যদি পারো আমার একটা দাওয়াই না দাও, আমি নিজের গলাটা নিজে কাইটা দুনিয়ার জমিন থেকে চলে যাই, তারপরেও এই প্রসব বেদনা আমার আর সহ্য হয় না। শুধু তাই না, আমি এমন মায়ের ইতিহাস শুনছি, এমন ভাবে মা চোখের পানি ফালাইয়া ডাক দেয়া কইছে, হুজুর, আমি এমন ভাবে বলছিলাম, পরিবারের মানুষেরা, যদি পারো আমার একটু বিষ আইনা দাও, আমি বিষ খাইয়া দুনিয়ার জমিন থেকে চলে যাই, তারপরে ওই প্রসব বেদনা আমার আর সহ্য হয় না। এর নাম হইল মা। এইবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবীরা, দ্বিতীয় জায়গার কষ্টটা তোমাদেরকে শুনাইয়া দিলাম। তৃতীয় জায়গায়, যে জায়গায় মা কষ্ট করে, 3 নাম্বার কষ্টের জায়গাটা হইল, রে বাবা, ও বাবা, আপনি আমার বয়সটা যখন 2 বছর 1 বছরের বাচ্চা হয়ে গেছে, এমন অবস্থায় বাচ্চাটা চলাফেরা করতে পারে, খাইতে পারে, বসতে পারে, শুইতে পারে, এই অবস্থায় তাম দুনিয়ার জমিনের ভিতরে এই বাচ্চাটার জন্য মা যতটুকু কষ্ট করে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, পৃথিবীর জমিনের ভিতরে এই পরিমাণের কষ্ট কোনোদিন কোনো মানুষ অনুভব করতে পারে না। কথা ঠিক কিনা বেঠে? এজন্য বাজান, এই মায়ের দোয়া তারপরে নেওয়ার আছে, দরকার আছে কিনা নাই আমাদের? এই 3 জায়গার কষ্টটা আপনাদেরকে শোনাইয়া দিলাম। এখন দেখেন গো বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়ের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। তাম দুনিয়ার জমিনের ভিতরে সন্তানগুলো যদি জান্নাতটা খুঁজত, একটু জান্নাতটা তালাশ করত, এই মানুষগুলো জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে যায়, অমুক দরবারে যায়, অমুক মাজারে যায়, অমুকের কাছে যায়। অথচ এই মানুষগুলা যদি অল্প একটু তালাশ করিয়া, অল্প একটু ইহতেমাম করিয়া, নিজের মার প্রতি যদি একটু দৃষ্টি করিয়া জান্নাতটা খুঁজিয়া পাইত, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, গোলাম, প্রত্যেকটা মানুষ জান্নাতি হইয়া কবরে যাইত। অথচ পৃথিবীর জমিনের ভিতরে এই মা বাবা বর্তমান সময়ে তুল্য তাচ্ছিল্য এমনও ঘরের ভিতরে হয়, সন্তানের ভিতরে 2 ভাই একত্রিতভাবে খানা খায়, 2 বিবি নিয়া ঘুমায়, মা ভাঙা ঘরের ভিতরে ঘুমায়। কথা ঠিক কিনা বেঠি? এই যে শীতের রাত্র আসতেছে, তাকাইয়া দেখবেন কত মানুষ আমার বাংলার জমিনের ভিতরে আল্লাহ পাওয়ার জন্য অমুক দরবারে চলে যাবে, হজ করার জন্য, উমরা করার জন্য মক্কা মদিনা চলে যাবে, কিন্তু ঘরের ভিতরে মা ভাঙা ঘরের ভিতরে কাটাইতেছে। একটা কম্বল দিয়া শুধুমাত্র মার বাবা শীতের রাত্রটা কাটায়, নিমুখ হারাম সন্তান একবারও মা বাবার খবর লয় না। কথা ঠিক কিনা বেঠে? বাইরে আমার বন্ধুগণ, এই মা বাবার দোয়া কেমন দামি জিনিস আপনাদেরকে শুনাই। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম ছিল জামানার নবী পয়গম্বরে মূসা।
আপনারা তো জানেন মূসা নবী একটা অন্যরকম নবী ছিল। মূসা নবী তো আল্লাহর সাথে কথা বলতে পারতো। মূসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, যেই নবী কিনা আল্লাহর সাথে কথা বলতে পারত। আল্লাহর নবী পয়গম্বর মূসা তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে। আমার আল্লাহ মূসা নবীকে একটা মুজিজা দিয়ে দিছিল। মূসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলে। একদিন কথা বলতে বলতে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। আল্লাহ গো, এখন আমার দেখতে মন চাইছে, এখন আমার জানতে মন চাইছে ওই জান্নাতের ভিতরে আমি মূসা কার সাথে ঘুমাবো, ওই জান্নাতের ভিতরে আমি মূসা কার সাথে খানা খাবো, ওই জান্নাতের ভিতরে আমি মূসা কার সাথে চলাফেরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মূসা রে, ওই জান্নাতের ভিতরে তোমার সাথে পীর সাহেব যাবে না, তোমার সাথে হাফেজ যাবে না, তোমার সাথে আল্লাহর কোনো ওলি যাবে না, তোমার সাথে যেই মানুষটা যাবে রে, ওই মানুষটা হইল একটা কসাই। শিক্ষার মেরে বলেন তো কার কথা কইছে? আরো জোরে কোন কার কথা কইছে? কসাই চিনেন তো? কসাই চিনেন তো? কসাইয়ের কাম কি? গরু জব করা, মাঝে মাঝে গুস্ত কাটা, কথা ঠিক কিনা বে ঠিক? কোথায় জামানার নবী পয়গম্বর মূসা, আর কোথায় একটা কসাই হইয়া কিনা নবীর সাথে জান্নাতে যাবো গা? শুনবেননি? কথা বলেন, শুনবেননি? তো বিক্রি করে এই কসাই, তাই তুমি মূসার সাথে জান্নাতে যাবে। আল্লাহ নবী পয়গম্বর মূসা সকালবেলা চলে গেল অমুক বাজারের ভিতরে যাইয়া। দূর থেকে নজর করিয়া তাকাইয়া দেখতেছেন একটা কসাই সারাদিন সুন্দর করিয়া গুস্ত বিক্রি করে, মাপে কখনো কম দেয় না, ওজনে কম দেয় না। গুস্ত বিক্রি যখন শেষ হয়ে গেছে, ইন্ডিমেট টাইমে কসাইটা নিজের গামছার ভিতর অল্প একটু গুস্ত বাইনা নিজের বাড়ির দিকে যখন রওনা করছে, আল্লাহর নবী পয়গম্বরে মূসা কসাইটার পিছনে পিছনে যাইয়া ডাক দিয়া কয়, কসাই ভাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কসাই লোকটা ডাক দিয়ে কয়, পথিক ভাই, আমি আপনাকে চিনি না, জানি না কে আপনি। ও পথিক ভাই, এই রাস্তার মধ্যে আমি আপনাকে কি মেহমানদারি করাইব? ও পথিক ভাই, চলুন আমার বাড়িতে, আপনি চলুন আমার বাড়িতে নিয়ে আমি আপনাকে মেহমানদারি করাই। পয়গম্বরে মূসাও তো কম চালাক না। মূসা নবী কয়, আমি সকাল থেকে নজর কইরা তাকাইয়া দেখলাম এই কসাইয়ের ভিতরে ওই রকম কোনো আমল পাইলাম না যেই আমল করার কারণে এই কসাইটা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারে। এইবার বাড়িতে চলে গেল। কসাইটা আগে আগে হাঁটতেছে, আল্লাহর নবী পয়গম্বরে মূসা পিছনে পিছনে যায়। যাইয়া কসাইটা ঘরের ভিতরে প্রবেশ করলো। পয়গম্বর মূসাকে বারান্দায় বসতে দিয়া ডাক দিয়া কয়, ও পথিক ভাই, আপনি বারান্দায় বসেন, আমি একটু ঘরের ভিতর থেকে আসতেছি। আল্লাহর নবী পয়গম্বর মূসা নজর করে তাকাইয়া দেখলেন ওই ঘরের ভিতরে চুলগুলো এলোমেলো দেখা যায়, কাপড়টা ছিঁড়া, চোখের পানিগুলো ঝরনার মতো পড়ে। একটা জনম দুঃখী মা। আল্লাহর নবী পয়গম্বর মূসা খালি নজর করিয়া দেখতেছেন, কিছুই বলে না। এই পয়গম্বর মূসা নজর করিয়া দেখার পরে ওই কসাই লোকটা সুন্দর করিয়া ঘরের ভিতরে যাইয়া কাপড়টা সুন্দর করিয়া পরিষ্কার করিয়া, মাথার চুলগুলো এলোমেলো ছিল, এই চুলগুলোকে সুন্দর করিয়া গুছাইয়া এই মহিলাটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া অল্প একটু গুস্ত সুন্দর করিয়া রান্না করিয়া নিজের মার সামনে নিয়া নিজের কোমল মাকে হাত দিয়ে যখন মারে খাওয়ায়, মা যেন শুধুমাত্র বিনাইয়া বিনাইয়া কি যেন বলতেছে, চোখের পানিগুলো ঝরনার মতো পড়ে। পয়গম্বরে মূসা নজর করে তাকাইয়া দেখলেন
আর কিছুই বলতে পারে না। এমন অবস্থায় পয়গম্বর মূসা এই দৃশ্যগুলো যখন নজর করে দেখতেছেন, ওই কসাই লোকটা পয়গম্বরের কাছে আইসা ডাক দিয়া কয়, পথিক ভাই, আমি আপনাকে বড় কষ্ট দিয়া ফেলাইলাম। ও পথিক ভাই, আপনি বলেন তো দেখি কোথায় থেকে আসছেন? কসাইটা চিনে নাই যে এটা পয়গম্বরে মূসা, নাম শুনছে কিন্তু চিনে নাই। এমন অবস্থায় পয়গম্বরে মূসা ডাক দিয়ে কয়, আরে কসাই, ওই যে ঘরের ভিতরে একটা মহিলা দেখলাম, চুলগুলো এলোমেলো দেখা যায়। কসাই রে, ওই মহিলাটা তোর কি হয়, তোমার কি হয়, ওই মহিলাটা কে? কসাইটা ডাক দিয়ে কয়, পথিক ভাই, ওই মহিলাটা আর কেউ না, ওই মহিলাটা হইল আমার জনম দুঃখী মা। আল্লাহর নবী পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, কসাই, আমি নজর করিয়া তাকাইয়া দেখলাম তোমার মাকে যখন তুমি খানা খাওয়াইতেছিলা, তোমার মা যেন বিনাইয়া কি যেন বলতেছিল রে, আর চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়তেছিল। আরে কসাই, তোর মা কি বলছে তুই আমার কাছে একটু বলো না? কসাইটা ডাক দিয়া কয়, ও পথিক ভাই, আমি প্রতি রাত এইভাবে আমার মাকে সুন্দর করিয়া খানা খাওয়াই, সুন্দর করিয়া গোসল করাই। আমার মা শুধুমাত্র চোখের পানি ফলাইয়া আমার জন্য দোয়া করে। আর ডাক দিয়া কয়, মালিক, আল্লাহু আকবার। আর ডাক দিয়ে কয়, মাওলা, আমার ছেলের জন্য আমি কিছুই দিতে পারলাম না, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আল্লাহ গো, আমি শুনছি মার দোয়া নাকি তুমি আল্লাহ আরো সের ভিতরে কবুল করিয়া নাও। মালিক, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানটাকে তুমি এ জামানার সবচেয়ে বড় নবী, এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ, এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি পয়গম্বর মূসার সাথে জান্নাতে রাইখো। কসাইটা ডাক দিয়া কয়, ও পথিক ভাই, কোথায় জামানার নবী পয়গম্বরে মূসা, আর কোথায় আমি ছোট্ট একটা কসাই? বলেন তো দেখি আমার আল্লাহ দোয়াটা কবুল করবে কিনা? এমন অবস্থায় পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, কসাই রে, আমার আল্লাহ তোর দোয়াটা কবুল করিয়া নিছে। শুধু তাই না রে, আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মূসা। আমি জানাইয়া দিলাম, শুনাইয়া দিলাম, বুঝাইয়া দিলাম, দেখাইয়া দিলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুই কসাই, আমি মূসার সাথে জান্নাতে থাকবি। একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাজান, মায়ের দোয়ার পাওয়ার আছে কিনা নাই? ও মুসলমান যুবকেরা বলেন, মায়ের দোয়ার পাওয়ার আছে কিনা নাই? এজন্যই তো বলা হয়, একটি গ্লাস ওই পানির ফলে আরে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কেওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কেওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে। কথা ঠিক কিনা বে ঠিক? আরে এই দুয়াটা কবুল হয়ে যায়, ফল দেখিতে পাও। এই দুয়াটা কবুল হয়ে যায়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি শেষ মুহূর্তে ময়দানের ভিতরে দেখতে চাই দুইটা হাত উঠাইয়া, কার মা নাই এই ময়দানের ভিতরে দুইটা হাত উঠাবেন, কার মা নাই? আল্লাহ গো, যাদের মা নাই তাদেরকে তুমি কবুল করিয়া নাও, জানে মানে বরকত
বরকত দান করিয়া দাও, জোরে বলেন আমিন। আরে বন্ধু, ময়দানের ভিতরে দেখতে চাই শেষ মুহূর্তে কারা বাবা নাই, একটু হাত উঠাইবেন। আমি গুনাহগার, আমারও বাবা নাই, আমি মুসাফির মানুষ, ছোট অবস্থায় বাবাটার হারাইছি। যদি পারেন মুসাফির মানুষের হাতটা ধরিয়া একটু তওবার নিয়তে বাবার জন্য একটু মুসাফা করিয়া যাবেন। আমি শেষ মুহূর্তে দেখতে চাই এই বাবার জন্য মুসাফা করিয়া যাবেন, একটু আসেন না রে যুবকেরা। আল্লাহ তুমি আমার বাবাগুলারে কবুল করিয়া নাও। আল্লাহ গো, এই কিশোরগঞ্জের জমিনে অল্প একটু সময় বয়ান করে গেলাম। আল্লাহ এই বাবাগুলারে তুমি কবুল করিয়া দিও গো আল্লাহ। ছোট অবস্থা আমিও বাবা হারাইছি রে, ছোট অবস্থা আমিও বাবাটারে হারাইছি। এখন আমার বাবার বয়সীরা চোখের বাড়ি বাড়ায় কাঁদতেছে। আল্লাহ তুমি আমার বাবাদের কান্নাগুলা কবুল করিয়া নিও। আল্লাহ আমি মুসাফির দোয়া করলাম, আমার বাবাগুলারে তুমি কবুল করিয়া নিও। আল্লাহ তুমি আমার বাবাগুলারে কবুল করিয়া নিও। আল্লাহ যাদের বাবা মা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করিয়া দিও। আল্লাহ যাদের মা নাই রে, এই মাহফিল শেষ করিয়া বাড়িতে যাইয়া চাচার ঘরের দরজা খোলা পাবো, খালার ঘরের দরজা খোলা পাবো রে, কিন্তু মারে আর পাবো না। আল্লাহ তুমি সবাইরে কবুল করিয়া নিও। আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন।